অর্ণওলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তাহলে আলোচনা করছি ঝাড়খণ্ডের সাধারণ প্রশ্ন, ঝাড়খণ্ড জিকে কে কেন্দ্র করে যে আমরা 1000 কোশ্চেন করার একটা সিরিজ শুরু করেছি। আজকে তার তৃতীয় ভিডিও, আজকে আমাদের 6 নম্বর ভিডিও। আজকে আমরা 6 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা 251 থেকে 300 পর্যন্ত 50টা কোশ্চেন আলোচনা করবো। এর আগে যে আমরা 5টা ভিডিও দিয়েছি, সেখানে যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও। সেখানে আমরা কোনো কন্টিনিউ করেছি, আমরা পুরো 1000টা কমপ্লিট করব। পড়াশোনা ঝাড়খণ্ডের পরীক্ষার সম্ভাবনা সেপ্টেম্বর শেষের দিকে হওয়া আছে, যদিও আসেনি, 28-29 তারিখ হওয়ার সম্ভাবনা আছে, তাই তার আগে আমরা এটা কমপ্লিট করে নেব। তা শুরু করে যাক আজকে প্রথম বাকি 50টা কোশ্চেন। তবে আগে কোশ্চেন অবশ্যই ভালো করে দেখবে। তাহলে এখানে 251 কোশ্চেন আছে। ঘের কে বাহার উপন্যাসটি রচয়িতা কি? দ্বারিকা প্রসাদ। বলছে ঘের কে বাহার উপন্যাসের রচয়িতা কে? এটা হবে দ্বারিকা প্রসাদ। হুই দা অথার অফ দা নোবেল ঘের কে বাহার, মানে মানে ঘের কে বাহার, এতে দ্বারাকেই প্রসাদ। ভালো কোশ্চেন আছে। ঝাড়খণ্ডের প্রথম সার কারখানা কোথায় স্থাপিত হয়? ঝাড়খণ্ডে সার কারখানা কোথায় কোথায় স্থাপিত হয়? এটা হবে সিন্দ্রি। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ফার্টিলাইজার ফ্যাক্টরি এস্টাবলিশ ইন দ্য ঝাড়খণ্ড? কোথায়? সিন্দ্রি। 253 কোশ্চেন কি হলো? ঘেরাও আন্দোলনের নেতৃত্ব দেন কি? এটা হবে ভগীরথ মাঝি। হু হু লিড দ্য খেরোয়ার মুভমেন্ট? হবে এটা ভগীরথ মাঝি। 254 কোশ্চেন হলো মাল্টো ভাষা কোন উপজাতির সাথে সম্পর্কিত? এটা হবে মাল পাহাড়ি। হুইচ টাইপ ইজ মাল্টো ল্যাঙ্গুয়েজ রিলেটেড? হবে মাল পাহাড়ি। 255 কোশ্চেন হলো লাভা নিঃসরণের ফলে রাজমহল পাহাড়ের সৃষ্টি হয়েছিল কোন আমলে? এটা হবে জুরাসিক পিরিয়ড। ডিউরিং হুইচ পিরিয়ড দ্য রাজমহল হিল ক্রিয়েট বাই লাভা ডিসচার্জ? এটা হবে জুরাসিক পিরিয়ড। তারপর কোশ্চেন কি আছে? 256 কোশ্চেন, হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন HEC শিল্প স্থাপনের জন্য কোন দেশের সহায়তা করেছে? বলছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন শিল্প স্থাপনের জন্য অন্য কোন দেশ সহায়তা করেছে? এটা হবে USSR। হুইচ আদার্স কান্ট্রি কোলাবরেটেড ফর সেটিং আপ হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন HEC কান্ট্রি? এটা হবে USSR। 257 কোশ্চেন হলো ঝাড়খণ্ডে কোথায় তামা উৎপাদনের কমপ্লেক্স প্রতিষ্ঠা হয়? এটা হবে ঘাটশিলা। হোয়ার ইজ দ্য কপার প্রোডাকশন কমপ্লেক্স এস্টাবলিশ ইন ঝাড়খণ্ড? এটা হবে ঘাটশিলা। 258 কোশ্চেন হলো কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? কিনান স্টেডিয়াম কোথায় হচ্ছে? এটা হবে জামশেদপুর। হোয়ার ইজ দ্য কিনান স্টেডিয়াম লোকেটেড? জামশেদপুর। 259 কোশ্চেন হলো 1528 খ্রিস্টাব্দে চান্দেরি যুদ্ধে পালামু অঞ্চলে কোন চোর শাসককে পরাজিত সম্মুখীন হতে হয়েছিল? 1528 খ্রিস্টাব্দে চান্দেরি যুদ্ধে পালামু অঞ্চলে কোন চেরো শাসককে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল? এটা মেদিনী রায়। তো অনেকে জানো এই মেদিনী রায়ের নাম অনুসারে মেদিনীপুর নামটা হয়েছে, ঠিক আছে? মেদিনীপুর নাম অনুসারে। হুইচ চেরো রুলার দ্য পালামু রিজিয়ন হ্যাড টু ফেস ডিফেট ইন দ্য চান্দারি ওয়ার ইন 1528? এরপরে মেদিনী রায়। 260 নম্বর কোশ্চেন হলো কোন উপজাতির বরাহ হাজারি ও তিহার হাজারি নামে পরিচিত? এটা হবে চেরো উপজাতি। এর ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবে একটু। কোন উপজাতি বরাহ বরাহ হাজারি এবং তিহার হাজারি নামে পরিচিত? 12 হাজারি এবং 13 হাজারি, এটা বলা যায়। 12 হাজারি 13 হাজারি, এরা চেরো উপজাতি। হুইচ ট্রাইব ইজ নো বার্স 12 হাজারি এবং 13 হাজারি? এটা হবে চেরা টাইপ, চেরো টাইপে। 61 নম্বর কোশ্চেন হলো 2011 সালের ঝাড়খণ্ডে আয়োজিত 34তম জাতীয় গেমের মাস্কট কি ছিল? এটা হবে ছাওয়া। কি ছিল? ছাওয়া। হোয়াট ইজ দ্য মোস্ট মাস্কট ফর 34 ন্যাশনাল গেমস অর্গানাইজ ইন ঝাড়খণ্ড ইন 2011? এটা হবে ছাওয়া। 62 নম্বর কোশ্চেন কি আছে? ভূমিজ বিদ্রোহের নেতা কে ছিলেন? এটা হবে গঙ্গা নারায়ণ সিং। হু ইজ দ্য লিডার অফ ভূমিজ রিভোল্ট? গঙ্গা নারায়ণ সিং। 263 কোশ্চেন, কোন উৎসবের সময় উপজাতীয় মহিলারা পুরুষদের মতো সাজে এবং সারা দিন পশু শিকার করে? এটা হবে মক্কা সেন্দ্র।
মুক্তাছেন্দ্র, ঠিক আছে। এটা মনে হবে একটা ইম্পর্ট আছে যে এটা উৎসব যেদিন মেয়েরা ছেলের মতো সাজে এবং পুরুষদের মতো শিকারও করে। During which festival tribal women dress up like men and go for the hunting element from the whole day, এটা হবে মুকা সেন্দ্র। 264 চন্দ্রপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত, এটা হবে বোকারো। In which district চন্দ্রপুরা থার্মাল পাওয়ার স্টেশন লোকেটেড, বোকারো। চন্দ্রপুরা থার্মাল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত আছে, বোকারোতে অবস্থান করেছে। 265 কোশ্চেন হলো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, এটা হবে ঋষভবীর। হু ওয়াজ দ্য ফার্স্ট তীর্থঙ্কর ইন দ্য জৈনসম, এটা হবে ঋষভবীর। 266 কোশ্চেনে কোন উপজাতির যাদবপাতিয়া চিত্রকলা বেশ জনপ্রিয় ছিল, এটা হবে সাওলা। ইন হুইচ টাইপ যাদবপাতিয়া পেন্টিং পেন্টিং কুইট পপুলার, এটা হবে সাঁওতাল। 267 হলো ঝাড়খণ্ডের কোন জেলায় তপশিলি উপজাতির জনসংখ্যা সর্বাধিক, এটা হবে কুন্তি। তারা ইন করে হবে কোন কোথায় সব থেকে তপশিলি উপজাতি বেশি আছে, এটা হলো কুন্তি মানে এসসি। আসলে এটা এসটি, তখন উপজাতি, জাতি হলো তোমার এসসি এবং উপজাতি এসটি। হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট ইন দ্য হ্যাজ ম্যাক্সিমাম পপুলেশন শিডিউল টাইপ, এটা হবে কুন্তি। 268 কোশ্চেন, ভারতের সংবিধানে এখন পর্যন্ত ঝাড়খণ্ডের কতগুলি উপজাতিকে তপশিলি উপজাতি হিসাবে ঘোষণা করা হয়েছে, এটা হবে 32। এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে। হাউ মেনি ট্রাইব ঝাড়খণ্ড হ্যাভ বিন ডিক্লেয়ার টিল নাও এ শিডিউল ট্রাইব ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা হবে 32। 269 কোশ্চেন কি আছে, কোনটি কোনটি গ্রাম সভার কার্যনির্বাহক কমিটি নামে পরিচিত, মানে মানে আমাদের কোনটা, এটা গ্রাম পঞ্চায়েত হলো যে গ্রাম সভার কার্যকরী নির্ভর একটা কমিটি নামে পরিচিত, কোনটি। হুইচ ইজ নো অ্যাজ দ্য এক্সটেন্সিভ এক্সিকিউটিভ কমিটি অফ দ্য গ্রাম সভা, এটা গ্রাম পঞ্চায়েত। কি বলছে 17 নম্বর, 217 কোন রাজ্যের শাসকরা ছৌ নৃত্যকে সুরক্ষা দিয়েছিল, কোন রাজ্যে শাসকরা ছৌ নৃত্যকে সুরক্ষা দিয়েছিল, এটা হবে সরাইকেলা। এই যে সরাইকেলা ছৌ নৃত্য বিখ্যাত আছে, দেবে রুরালস অফ দ্য ইস্টার্ন প্রভিশন প্রোটেকশন অফ ছৌ ড্যান্স, এটা হবে সরাইকেলা, মানে এরা প্রোটেকশন ছৌ ড্যান্সটাকে এরা এখনো এরা ঐতিহ্য হিসেবে রেখে গেছে এখনো, ঠিক আছে। 271 কোশ্চেন, ঝাড়খণ্ডে কোন জেলাগুলি রুবি অভ্র উৎপাদন হয়, ঝাড়খণ্ডে কোন জেলাগুলি রুবি অর্ভ মানে অর্ভ যে পাওয়া যায় রুবি, সেটা গিরিডি, কোডারমা। হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট ইজ ঝাড়খণ্ড দ্যাট প্রোডাক্টস রুবি মাইকা, এটা গিরিডি, কোডারমা। 272 কোশ্চেন কি আছে, ঝাড়খণ্ডে কোন জেলায় নেতারহাট পর্যটন কেন্দ্র অবস্থিত হবে, এটা হবে লাতেহার। ইন হুইচ ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড ইজ নেতারহাট নেতারহাট টুরিজম সাইট লোকেটেড, এটা হবে লাতেহার। লাতেহারই আছে, ঠিক আছে? এই যে নেতারহাটটার জায়গা পর্যটন কেন্দ্র, এটা কোথায় কোন ডিস্ট্রিক্ট আছে, লাতেহার ডিস্ট্রিক্ট আছে। আমি তোমাদের ম্যাপটা দেখাবো ঝাড়খণ্ডে, তখন বুঝতে পারবে। 273 ভূমি ও পৃথিবীর আদিবাসী দেবতাকে উৎসর্গ করা হয়েছে কোন মন্দিরে, ভূপর মন্দির। হুইচ অফ দ্য ডেডিকেট দ্য ট্রাইবাল গড ল্যান্ড অ্যান্ড আর্থ, এটা হবে ভূপর মন্দিরে। 274 কোশ্চেনে তোপচাঁচি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত, এটা প্রচুর ইম্পর্টেন্ট, তোপচাঁচি বন্যপ্রাণী, এটা হবে ধানবাদ। হুইচ অফ দ্য তোপচাঁচি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লোকেটেড, এটা হবে ধানবাদ। 75 কোশ্চেন গেছে, 1368 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রামগড় রাজ্যের প্রতিষ্ঠা কি, 1368 খ্রিস্টাব্দে রামগড় রাজ্যের প্রতিষ্ঠা কি, এটা বাগদিয়ং সিং। হুই দ্য ফাউন্ডার অফ রামগড় রাজ এস্টাবলিশ ইন 1368, এটা হবে বাগদিও সিং। 76 কোশ্চেন কি আছে, 76 কোশ্চেন কি আছে দেখি, বলছে রাজ্যের সবচেয়ে বনাঞ্চলটি কোনটি, রাজ্যের সবচেয়ে বনাঞ্চল কোনটি, মানে রাজ্যের সাথে কোথায় বনটা বেশি আছে, সেটা হবে, এটা ভুলেছি, ছাত্রা হবে, ছাত্রা যে বাংলা ছাত্রা মানে ইংলিশে ছাত্রা, ঠিক আছে। হুইচ অফ দ্য মোস্ট অফ ফরেস্ট ডিস্ট্রিক্ট স্টেট, ছাত্রার সাথে বনভূমি পরিমাণ সব বেশি। কোন সালে সিংভূমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবেশ শুরু হয়, 1767। হুইচ ইজ দ্য ইয়ার when the entry of the British East India Company started সিংভূম, এটা হবে 1767। 218 কোশ্চেন, ইন্ডিয়া স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত আছে, এটা ধানবাদ, এটা 25 নম্বর কোশ্চেন। যেখানে বললাম যেখানে 1000টা কোশ্চেন দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এক দুবার রিভাইজ করে নাও, পুরো দেবে
কোথাও না কোথাও কোশ্চেন পাবি, তুই পাবি এখান থেকে। হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান স্কুল অফ মাইন লোকেটেড? ধানবাদ, মানে খনিলে জায়গায় গবেষণা করা হয়। কোন বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন উপলক্ষে 15 নভেম্বর 2000 তারিখে ঝাড়খণ্ডের সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে? এটা বিরসা মুন্ডা। আরে ভেরি ভেরি, মানে 2000, ওরা 2015 সালে, 2012 সালে, 2000 সালের 12 তারিখে ঝাড়খণ্ড গঠন হয়েছে, কিন্তু তার 15 তারিখে তারা তাদের রাজ্যের গঠনটাকে তারা মেনে নিয়েছে। কেন? এই দিন বিরসা মুন্ডার জন্ম ছিল, ঠিক আছে। ওয়ান অফ দ্য ওশানস occasion in the which the eminent personality birthday, the constitution of Jharkhand was formalized of on 15 November 2000. এটা বিরসা মুন্ডা। 280 কোশ্চেন, ঝাড়খণ্ডের তপশিলি উপজাতির শতকরা কত? 26.21। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ শিডিউল ট্রাইব ইন ঝাড়খণ্ড? এটা 26.21%। 281 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের বিধানসভায় কতজন সদস্য মনোনীত? এটা হবে 1 জন। হাউ মেনি মেম্বার অফ দ্য বিধানসভা ঝাড়খণ্ড আর নমিনেটেড? এটা হবে 1 জন, বিধানসভায় 1 জন নমিনেটেড হয়। 282 কোশ্চেন, যিনি 1935 সালে বিধবা ও দুস্থদের জন্য অবলা আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি কি? নাগরমল মোদি। কি বলে? অবলা আশ্রম, এটা ইম্পর্টেন্ট আমরা রাখো। নাগরমল অবলা আশ্রম কি বলছেন? নাগরমল মোদি। হু এস্টাবলিশ দ্য অবলা আশ্রম ইন 1935 উইডম অ্যান্ড ডেস্টিটিউট? দ্য নাগরমল মোদি। 283 তাঁতিদের ক্রেডিট কার্ড প্রদানের ক্ষেত্রে ঝাড়খণ্ডের অবস্থান কোথায়? প্রথম, মানে তাঁতিদের যে ক্রেডিট কার্ড দেওয়া হয় সেটা কে প্রথম আছে? ঝাড়খণ্ড প্রথম আছে। হুইচ দ্য র্যাঙ্ক দ্য ঝাড়খণ্ড ইন দ্য কান্ট্রি দ্য রেসপন্ড দ্য প্রভিশনাল প্রোভাইড ক্রেডিট কার্ড ইন দ্য ওয়েভার্স? এনারা ফার্স্ট। প্রথম তাঁতি যারা তাদের জন্য যে চার্জ চালায় তাদের জন্য একটা ক্রেডিট কার্ড দিয়ে তাদের ভবিষ্যতে যদি তাদের কাজগুলো যে টাকা পৌঁছে সেখান থেকে তারা নিয়ে নিতে পারবে, সহজ নিতে পারবে। 284 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে রেইনফেড অ্যাপল্যান্ড রাইস রিসার্চ স্টেশন কোথায় অবস্থিত? এটা হবে হাজারিবাগ। হোয়ার ইজ দ্য ঝাড়খণ্ড রেনফেড আপল্যান্ড রাইস রিসার্চ সিচুয়েটেড লোকেটেড? কি হবে? মানে রিসার্চ স্টেশন লোকেটেড হাজারিবাগ। 250 কোশ্চেন, ঝাড়খণ্ড বিধানসভা কতগুলি আসন তপশিলি জাতিদের সংরক্ষিত? এবার 9টি, ঠিক আছে। হাউ মেনি সিট ঝাড়খণ্ড বিধানসভা আর রিজার্ভ ইন দ্য শিডিউল কাস্ট? 9। 286 কোশ্চেন, রাজ্যের সবচেয়ে ছোট লোকসভা কেন্দ্র কোনটি? ছাত্রা। হুইচ অফ দ্য স্মলেস্ট লোকসভা কনস্টিটিউশন ইন স্টেট? এটা হবে ছাত্রা। 287 কোশ্চেন, 1857 সালে বিদ্রোহের সময় পঞ্চায়েত শাসক রাজা নীলমণি সিংকে গ্রেপ্তার করার পর কোন কারাগারে পাঠানো হয়েছিল? এটা হবে আলিপুর জেল, কলকাতায় আলিপুর জেল আছে, সেখানে পাঠানো হয়েছিল। ইন হুইচ জেল ওয়াজ পঞ্চায়েত রুলার্স রাজ নীলমণি সিং সেন্ড আফটার দ্য বিলং দ্য অ্যারেস্টেড ডিউরিং 1857 রেভলিউশন? এটা হবে আলিপুর জেল, ক্যালকাটা। 288 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে পরশনাথ অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা গিরিডি। পরশনাথ পাহাড় এখানে অবস্থিত। আমার যে বলছে পরশনাথ পাহাড় উচ্চতা কত? 1365। পরশনাথ পাহাড় উচ্চতা 1365 মিটার, এটা মনে হবে 1365 মিটার পরশনাথ পাহাড় উচ্চতা। এটা হচ্ছে ঝাড়খণ্ড সবথেকে উঁচুতম শৃঙ্গ। আর যদি ঝাড়খণ্ডের সব থেকে তোমার উঁচু এলাকা কোনটা, তাহলে তোমার সেটা হবে, আমি যে বলছিলাম যে এরকম পাহাড় ঝাড়খণ্ডের ছবিটা এরকম দেখি ম্যাপটাকে, এটা হবে পাহাড় রিজন, এখানে সবথেকে উচ্চতা বেশি। আর তারপর এখানে গিরিডিতে এখানে আছে পরশনাথ পাহাড়টা আছে, ঠিক আছে। একটু ভালো দেখে ম্যাপটা আমি করাবো তোমাদের ঝাড়খণ্ডে। হোয়ার দ্য পরশনাথ সেঞ্চুরি লোকেটেড? এটা হবে গিরিডি। 279 কোশ্চেন, ঝাড়খণ্ডের বিধানসভায় নির্বাচিত সদস্য কত? এটা হবে 81। হুইচ অফ দ্য মেম্বার অফ ইলেক্টেড মেম্বার ইন ঝাড়খণ্ড বিধানসভা ইন দ্য 81? দুশো নব্বই কোশ্চেন, 2011 সালে আদমশুমারি চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ঝাড়খণ্ডের মোট জনসংখ্যা কত? 3,29,000, সরি, 3,29,88,134। What is the total population of Jharkhand based in the final report of the census 2011? বলে এটা 3,29,88,134 জন। কি হলো 291 কোশ্চেন? কি হলো? ব্রিটিশদের বিরুদ্ধে ওরাং বিদ্রোহ নেতৃত্ব কে দেন? এটা বুদ্ধ ভগত। প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে আমার ওরাংদের দিয়েছিল বুদ্ধ ভগত।
মুন্ডা যে বিরসা মুন্ডা, সাঁওতাল যে সিধু কানু, এ মনে রাখবে। মুন্ডা বিদ্রোহ কি বলা হয়? উলগুলান বিদ্রোহ বলা হয়, ঠিক আছে। হু লিড দ্য ওরাং রেভলিউশন এগেন্স্ট ব্রিটিশ, এটা বুদ্ধ ভগত। 292 কোশ্চেন, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে সুবর্ণরেখা। অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার জামশেদপুর সিচুয়েটেড? এটা সুবর্ণরেখা। 293 কোশ্চেন হলো কে প্যারাকে কেটা কোন উপজাতি ভাষায় লেখা হতে? প্যারাকেরকোটা, প্যারাকেরকেটা, এটা ভালো মনে হয় যে প্যারাকের কেটা কোন উপজাতি ভাষা লেখা ছিল? এটা খোন। পেয়ারকেরকেটা ওয়াজ দ্য রাইট হুইচ অফ দ্য ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ? এটা হবে খোন। 294 কোশ্চেন হলো সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল ঝাড়খণ্ডের কোন মালভূমিতে? এটা হবে ছোট নাগ প্লেটিউ, ছোট নাগপুর প্লেটিউ থেকে, ঠিক আছে, ছোট নাগ প্লেটিউ। হুইচ প্লেটিউ ঝাড়খণ্ড ইজ অরিজিনেট বা সুবর্ণরেখা রিভার? এটা ছোট নাগ প্লেটিউ, তাই মনে রাখবে। 295 কোশ্চেন হলো ঝাড়খণ্ডে বৈদ্যুতিক শক্তির প্রধান উৎস কি? থার্মাল বিদ্যুৎ, মানে থার্মাল পাওয়ার, মানে তাপ বিদ্যুৎ কেন্দ্র। হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ ইলেকট্রিক এনার্জি ইন ঝাড়খণ্ড? এটা হবে থার্মাল ইলেকট্রিসিটি। আমারও ইন্ডিয়া এখন মধ্যে ইন্ডিয়া ম্যাক্সিমামই থার্মাল ইলেকট্রিসিটি ডিপেন্ড করেছে, যদিও রিনিউয়েবল এনার্জি গুরুত্ব দেওয়া আছে। 296 কোশ্চেন হলো পৃথক রাজ্য সম্পর্কিত বিহার পুনর্গঠন আইন কবে লোকসভা পাস হয়? 2 আগস্ট 2000 সালে। When was the Bihar recognized act relating the separate Jharkhand state passed the Lok Sabha to 2 August 2000? 257 কোশ্চেন কে নেতা ছিলেন যিনি অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন এবং ঝাড়খণ্ডে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে জয়পাল সিং। 293 কোশ্চেন ঝাড়খণ্ডে গড় বার্ষিক বৃষ্টিপাত কত? এটা হবে সরি এরপরে দিই 297 গেছে হু ওয়াজ দ্য লিডার হু দ্য হেড ওন অলিম্পিক গোল্ড মেডেল had also find the political party in ঝাড়খণ্ড? এটা জয়পাল সিং। পরে বলেছেন জয়পাল সিং রাজনৈতিক পার্টির দল গঠন করেন। 298 ছিল হোয়াট ইজ দ্য এভারেজ অ্যানুয়াল রেল ফর ঝাড়খণ্ড? এটা হবে 123.25, ঠিক আছে। তারপরে 299 কোশ্চেন কি হলো ধুমকুরিয়া কোন উপজাতির সাথে সম্পর্কিত? ধুমকুরিয়া কোন উপজাতির সাথে সম্পর্কিত? এটা হবে এটা ওরাং উপজাতি। ধুমকুরিয়া ইজ রিলেটেড টু হুইচ ট্রাইব? এটা ওরাং। লাস্ট কোশ্চেন কি আছে দেখলে, লাস্ট কোশ্চেন আছে যে গুলমা গুলমালা মহামায়া মন্দির কে নির্মাণ করেন? গুমলায় মহামায়া মন্দির কে নির্মাণ করেন? এটা হবে গজঘণ্ট। হু বিল্ড মহামায়া টেম্পল ইন গুলমা? এটা হবে গজঘণ্ট। তাহলে আমার 30টা কোশ্চেন 300টা কোশ্চেন কমপ্লিট হয়েছে। আজকে আমার 56 ভিডিওতে 50টা কমপ্লিট করছি। আমরা 1000টা কমপ্লিট করবো এবং আস্তে আস্তে পর ভিডিও। থ্যাংক ইউ। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, এবং এইভাবে আমি পুরো ঝাড়খণ্ডটা কমপ্লিট করবো। তোমার ভালো পড়াশোনা করো, চেষ্টা করো পাস করে যাতে করো। কোশ্চেন সিলেবাস এত কঠিন হবে না, কারণ এরা দিয়েছে সিলেবাস, কিন্তু এত কোশ্চেন হয় না। তাহলে সেইভাবে পড়াশোনা করো। ঝাড়খণ্ডের কোশ্চেন আসবে তোমার, কেন এখান থেকে ঝাড়খণ্ডের কোশ্চেন দেবে কেন? এখান প্রতিটা যে প্রতিদিন 4-5টা কোশ্চেন আসবে, তাই 1000টা কোশ্চেন কমপ্লিট করো, 2 একবার করে হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালোভাবে পড়াশোনা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।